চারপাশের পরিবেশটাকে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ করে দিন এবং খুব গভীরভাবে একটি দৃশ্য কল্পনা করুন। ধরুন আপনার পরিচিত কেউ মারা গেছে, চারদিকে কান্নার আওয়াজ, আর আমরা আক্ষেপ করে বলছি লোকটার রুহকে কবজ করা হয়েছে, অথবা বলছি আল্লাহ তার রুহকে শান্তি দিন। কিন্তু যদি আজ আমি আপনাদের বলি আজীবন আপনারা মৃত্যু সম্পর্কে যে বিশ্বাসটি নিয়ে বড় হয়েছেন তা পবিত্র কুরআনের সম্পূর্ণ বিপরীত, যদি বলি মানুষের রুহ কখনোই মারা যায় না, রুহের কোনো মৃত্যু নেই, রুহের কোনো জান্নাত বা জাহান্নাম নেই, এমনকি আজরাইল বা মৃত্যুর ফেরেশতা কখনো কারো রুহ কবজ করে না। আপনি হয়তো আমায় পাগল উন্মাদ ভাবছেন। আপনি আমাকে বলছেন এই গাধা শয়তান নতুন ফিতনা নিয়ে এসেছে, সবাই সাবধান, এই শয়তানের পাল্লায় পড়ে কেউ ঈমান হারাবেন না। আবার কেউ হয়তো চমকে উঠে ভাবছেন তাহলে কে মারা যায়, কবরে কার হিসাব হবে, হাসরের ময়দানে কার বিচার হবে, আমি আসলে কে? আবার অনেকেই বিষয়টা জানেন যারা শুধু ঝালাই করে নেওয়ার জন্য ভিডিওটা চালিয়ে যাচ্ছেন। ভাই ও বোনেরা, আজকের এই এপিসোডে আমরা এমন এক সত্য জানতে যাচ্ছি যা জানার পর মৃত্যু, জীবন এবং নিজের সত্তা সম্পর্কে আপনার পুরো চিন্তাধারায় চিরতরে বদলে যাবে। আমরা আজ কোরআনের অকাট্য আলোতে ডিকোড করব কোরআনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, নফস বনাম রূহ। হাজার বছর ধরে আমাদের সমাজে, আমাদের সাহিত্যে, গল্পে, এমনকি ওয়াজের ময়দানেও একটি শব্দকে সবচেয়ে বেশি ভুলভাবে ব্যবহার করা হয়েছে, আর সেই শব্দটি হলো রূহ, যাকে আমরা বলি আত্মা। কেউ মারা গেলে আমরা বলি আজরাইল তার রূহ কবজ করে নিয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তার রূহকে শান্তি দিন, কিন্তু রূহ শব্দের অর্থ কিন্তু আত্মা নয়। আজ আমরা যখন কোরআনের অকাট্য আয়াতের ভেতরে ডুব দেব তখন আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, কারণ পবিত্র কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেও আপনি এমন একটি আয়াতও পাবেন না যেখানে বলা হয়েছে রূহ মারা যায়, রূহের বিচার হবে, কিংবা মৃত্যুর সময় রূহ কবজ করা হয়। তাহলে আসল সত্যটা কি? আসুন মানুষের অস্তিত্বের এই 3D ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক রহস্যকে ডিকোড করার চেষ্টা করি। কোরআনের বিজ্ঞান অনুযায়ী একজন মানুষের অস্তিত্ব মূলত 3টি আলাদা স্তরে বিভক্ত। 1. বশর বা জাসাত, অর্থাৎ আমাদের রক্তে মাংসের শরীর। 2. রূহ। 3 হলো নফস। বশর বা আমাদের রক্তে মাংসের শরীর নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু চলুন আগে এই রূহ নামক চিরন্তন রহস্যের পর্দা উন্মোচন করি। মক্কার কুরাইশরা যখন নবীজিকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল তখন আল্লাহ কোরআনের সূরা আল ইসরার 85 নম্বর আয়াতে অত্যন্ত চমকপ্রদ একটি উত্তর নাজিল করেন। আল্লাহ এই আয়াতে বলেন, আর তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো বলো রূহ আমার রবের একটি আদেশ, আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেওয়া হয়েছে। আরেকটা যদি অনুবাদ পড়েন তাহলে দেখতে পারবেন, তোমাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো রূহ হচ্ছে আমার প্রতিপালকের হুকুমের অন্তর্ভুক্ত, অর্থাৎ একটি হুকুম, এই সম্পর্কে তোমাকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। একটু গভীরভাবে চিন্তা করুন, আল্লাহ এখানে রূহকে কোনো সত্তা বা মানুষের নিজস্ব কোনো অংশ বলেননি। তিনি বলছেন রূহ হলো তার একটি কমান্ড বা ঐশী নির্দেশ, অর্থাৎ আদেশ। কোরআনে আল্লাহ যখনই রূহের কথা বলেছেন তিনি কখনোই বলেননি মানুষের রূহ বা তোমার রূহ। তিনি সবসময় একে নিজের দিকে সম্পৃক্ত করে বলেছেন রুহি, অর্থাৎ আমার রূহ, রুহানা, অর্থাৎ আমাদের রূহ। সূরা সাজদার 9 নম্বর আয়াতে আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রক্রিয়ায় আল্লাহ তাআলা বলেছেন, তারপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছেন, আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন, তোমরা খুবই সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো। রূহ হলো একটি শতভাগ পবিত্র, ঐশী এবং স্বর্গীয় এনার্জি। এর নিজস্ব কোনো পাপ নেই, পুণ্য নেই, এর কোনো খিদে নেই, রাগ নেই, লোভ নেই। রূহ কখনো চুরি করে না, রূহ কখনো মিথ্যা বলে না, রূহ কখনো ব্যভিচার করে না। যেহেতু রূহ কোনো পাপই করতে পারে না, তাই রূহের কোনো বিচারও হবে না, এর জন্য কোনো জান্নাত বা জাহান্নামও নেই। রূহ আসে আল্লাহর কাছ থেকে, আর মৃত্যু নামক প্রক্রিয়ার মাধ্যমে শরীর অকেজো হয়ে গেলে এই রূহ সরাসরি আল্লাহর কাছেই ফেরত চলে যায়। এবার প্রশ্ন হলো, যদি রূহ পাপ না করে তবে পাপটা কি করে? যদি রূহের বিচার না হয় তবে বিচারটা কার হবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের মানুষের অস্তিত্বের সবচেয়ে জটিল এবং ভয়ঙ্কর সৃষ্টির ভেতরে, আর তার নাম হলো নফস। সহজ ভাষায় নফস হলো আপনার কনসিয়াসনেস, আপনার বিবেক, আপনার ইগো এবং আপনার সেই আমি, যে কিনা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতেছে এবং প্রসেস করতেছে। আপনার সকল রাগ, ক্ষোভ, ভালোবাসা, কামনা, বাসনা, ভালো কাজ করার ইচ্ছা কিংবা পাপ করার জেদ, এই সবকিছুর উৎস হলো আপনার নফস। সূরা শামসের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ এই নফসের সবচেয়ে বড় রহস্যটি ফাঁস করে দিয়েছেন। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কসম নফসের এবং যিনি তা সুষম করেছেন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে। আরেকটা অনুবাদ যদি পড়েন তাহলে দেখতে পারবেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করা হয়েছে। মুজিবুর রহমানের অনুবাদ যদি পড়েন তাহলে আরো স্পষ্ট করে বুঝতে পারবেন, অতঃপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কাজের জ্ঞান দান করেছেন।
তার মানে ভালো এবং মন্দের জ্ঞান দান করা হয়েছে নফসকে। অর্থাৎ আল্লাহ এই নফসকে প্রোগ্রাম করেছেন এমনভাবে যার ভেতরে ভালো এবং খারাপ এই দুটো জিনিস বেছে নেওয়ার ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। এই নফসই হলো সেই সত্তা যাকে পৃথিবীতে পরীক্ষার হলে পাঠানো হয়েছে। এবার আসুন আমাদের সমাজের সবচেয়ে বড় ভ্রান্ত ধারণার মৃত্যু ঘটায়। মৃত্যু আসলে কার হয়? কোরআনের সবচেয়ে বিখ্যাত একটি আয়াত, যেটার আরবি আমরা প্রায় সবাই জানি, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। আমরা এটার আরবি অনেকেই জানলেও আমরা এটার অর্থ সবাই বুঝি না। এখানে বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ কি একবারের জন্য বলেছেন প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে? না, আল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে বলেছেন মৃত্যু হবে নফসের। আপনারা হয়তো ভাবছেন তাহলে মৃত্যুর সময় আজরাইল বা ফেরেশতারা এসে কি বের করে নিয়ে যায়? এই প্রশ্নের উত্তর আল্লাহ সূরা জুমারের 42 নম্বর আয়াতে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন। এখানে বলা হচ্ছে আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। আসলেই কিন্তু আল্লাহ যে এখানে বললেন যে নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে, সত্যিই ভাই নিদর্শন রয়েছে। এই আয়াতের প্রেক্ষিতে যে আরো কি কি নিদর্শন রয়েছে আপনার সামনে আলোচনা যতদূর আগাবে তত বুঝতে পারবেন। আর আজকে আমি যা যা বলবো এর বাইরেও হয়তো কোনো নিদর্শন আছে, কিন্তু আমি যতটুকু বুঝেছি ততটুকু আর কি বলি। এখানে দেখবেন আল্লাহ যখন বলতেছেন যে আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়, এই প্রাণ শব্দটির আরবি এখানে নফস। এই যে দেখেন আনফুস, কি সাংঘাতিক একটি আয়াত। একটু ফিলোসফিক্যাল মাইন্ড দিয়ে ভাবুন। আল্লাহ বলছেন আপনি যখন রাতে ঘুমান তখন আপনার নফস বা কনসিয়াসনেস আপনার শরীর থেকে ডিসকানেক্ট করে নেওয়া হয়। এই কারণে ঘুমের মধ্যে আপনার কোনো হুঁশ থাকে না। আপনি কোথায় আছেন, কে আপনাকে ডাকছে, আপনি কিছুই বুঝতে পারেন না, কারণ আপনার সত্তা তখন শরীরের বাইরে থাকে। কিন্তু আপনার রূহ কিন্তু ঠিকই শরীরে কানেক্টেড থাকে, যার কারণে আপনার হার্টবিট চলতে থাকে, আপনি শ্বাস নিতে পারেন। ঘুম হলো একটি মিনি ডেথ বা ছোট মৃত্যু। ঘুমের সময় নফস সাময়িকভাবে নিয়ে নেওয়া হয়, আর চূড়ান্ত মৃত্যুর সময় এই নফসকে চিরস্থায়ীভাবে আটকে রাখা হয়। মৃত্যু নামক এই ঘটনাটি ঘটলে রূহ অর্থাৎ পাওয়ার বা এনার্জি তার উৎসে অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যায়, অর্থাৎ রূহ যেখান থেকে এসেছে সেখানে ফিরে যায় অর্থাৎ আল্লাহর কাছে। আর আপনার জাসাদ অর্থাৎ আপনার শরীর সেটা মাটিতে মিশে যায়। কিন্তু আপনার নফস, যেটাই আপনার সারা জীবনের পাপ পুণ্যের মেমোরি লোড করা আছে, সেটিকে আটকে রাখা হয় বারজাক নামক একটি ডাইমেনশনে বা সার্ভারে। এটা বলা হয়েছে সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতে, যেখানে মৃত্যুর পর ফিরে আসার সুযোগ চাওয়ার সম্পর্কে বলা হয়েছে, যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদেরকে পুনরুত্থান করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাক। এই বারজাক হলো একটি অদৃশ্য অন্তরায়, ঠিক যেমন ওই যে মোহনার কথা আল্লাহ তাআলা বলেছেন, যেখানে দুটি নদীর পানি একসাথে থাকে, কিন্তু একটি পানির সাথে আরেকটি পানির একটা বারজাক থাকে, অর্থাৎ অদৃশ্য অন্তরায় থাকে। যেহেতু পরীক্ষা দিচ্ছে নফস, পাপপুণ্য করছে নফস, তাই হাশরের ময়দানে আল্লাহ ডাকবেন এই নফসকেই। সূরা আল ইসরার 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হাশরের ময়দানে আপনার নফসকে ডেকে বলবেন, পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। অর্থাৎ নফসের হাতেই আমলনামা তুলে দেওয়া হবে। জান্নাত বা জাহান্নামে কে যাবে? আপনার সেই নফস বা সত্তা, যাকে হাশরের ময়দানে পুনরায় একটি নতুন শরীর বা বডি দেওয়া হবে। তাই তো সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতে সূরা আল ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর প্রবেশ করো আমার জান্নাতে। লক্ষ্য করেছেন আল্লাহ কোথাও বলেননি হে প্রশান্ত রূহ, আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল, অর্থাৎ হে প্রশান্ত নফস। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা কোরআনের আয়াত দিয়ে নফস ও রূহকে ডিকোড করেছি, কিন্তু আমি জানি আমাদের পুরাতন বিশ্বাসগুলো এত সহজে যাওয়ার নয়। আপনার লজিক্যাল ব্রেন হয়তো এখনো খুঁজছে আমাদের বাস্তব জীবনে এর চাক্ষুষ প্রমাণ কি। আমরা কি আসলে আমাদের চারপাশের নফস আর রূহের এই পার্থক্যটা দেখতে পাই? চলুন আমি এখন আপনাদের সামনে এমন কিছু প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক উদাহরণ দেব বা থিওরি দেব, যা শোনার পর পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বা সবচেয়ে অন্ধবিশ্বাসী তথাকথিত আলেমকেও মাথা নত করে স্বীকার করতে হবে যে কোরআনের এই বিজ্ঞান কতটা নিখুঁত।
আজকের এই আধুনিক যুগে বিষয়টিকে যদি আমরা একটি কম্পিউটারের সাথে তুলনা করি, তাহলে পুরো কনসেপ্টটি আমাদের ব্রেইনে একেবারে গেঁথে যাবে। ধরুন, আপনার বডি বা শরীর হলো কম্পিউটারের হার্ডওয়্যার বা বিভিন্ন পার্টসপাতি, যেমন প্রসেসর চিপ, মনিটর, মাদারবোর্ড, কিবোর্ড ইত্যাদি। ঠিক যেমন আমাদের চোখ, হাত, কান, পা ইত্যাদি। আবার আপনার শরীর অর্থাৎ সেই কম্পিউটারের ভেতরে থাকা রুহ হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। আর আপনার নবস অর্থাৎ কম্পিউটারের নবস বা আত্মা হলো সেই কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার, যেমন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ইত্যাদি। হার্ডওয়্যার একা একা চলতে পারে না যতক্ষণ না তাতে ইলেকট্রিসিটি অর্থাৎ রুহ দেওয়া হয়। আবার ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না যদি না সেখানে একটা সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম অর্থাৎ নবস ইনস্টল করা থাকে। যখন আপনার কম্পিউটারে কোনো ভালো মুভি চলে কিংবা যখন কোনো অশ্লীল ভিডিও চলে, তখন কি আপনি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে দোষারোপ করতে পারবেন? আপনি কি বলবেন যে বিদ্যুতের বিচার হওয়া উচিত? কখনোই না। বিদ্যুৎ হলো পিওর এনার্জি, তার কাজ শুধু সিস্টেমকে অন রাখা। ঠিক একইভাবে আপনার পাপের জন্য রুহের কোনো দায় নেই, দায় হলো আপনার সফটওয়্যারের অর্থাৎ আপনার নবসের। বাস্তব জীবনে আপনি চালাচ্ছেন বলে দোষটা আপনার হবে, কিন্তু আপনি ব্যতীত যদি কম্পিউটারটি একা একাই চলতো মানুষের মতো, তাহলে আর কি। আবার যখন কম্পিউটারটি পুরোপুরি ক্র্যাশ করে বা ভেঙে যায়, তখন সেটি হলো কম্পিউটারের মৃত্যু। তখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সোজা পাওয়ার গ্রিডে অর্থাৎ আপনার মাল্টিপ্লাগে চলে যায় বা পাওয়ার সাপ্লাই থেকে ডিসকানেক্ট হয়ে যায় অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যায়। আর অন্যদিকে হার্ডওয়্যার ডাস্টবিনে বা মাটিতে চলে যায় অর্থাৎ আমাদের শরীর যেমন কবরে যায়। কিন্তু আপনার সেই সফটওয়্যার এবং সারা জীবনের সেভ করা ডেটা বা মেমোরি অর্থাৎ নবস, সেটাকে আজরাইল নিয়ে গিয়ে ক্লাউড স্টোরেজে বা বারজাগে আপলোড করে দেয়। হাশরের ময়দানে সেই ক্লাউড থেকে ডেটা নামিয়ে সেই কম্পিউটারের অর্থাৎ আপনার বিচার করা হবে। উদাহরণটা মোবাইল দিয়ে দিলে হয়তো আরো একটু সহজ হতো কিনা জানি না, তবু একটু বলে দেই যে মোবাইলের সবগুলো পার্টস মিলে হলো আপনার শরীর, তার মধ্যে ব্যাটারির মাধ্যমে সব পার্টসে পাওয়ার সাপ্লাই করা, এটা হলো আল্লাহর দেওয়া রূহ। আর তার মধ্যে যে অ্যান্ড্রয়েড বা আইফোনের যে iOS, তা হলো আপনার নবস। আশা করি আরেকটু ইজি হলো বিষয়টা। এবার একটি হাসপাতালের অপারেশন থিয়েটারের সাথে কল্পনা করুন, একজন রোগীকে মেজর অপারেশনের জন্য শুয়ে রাখা হয়েছে। ডাক্তার এসে তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া বা অজ্ঞান করার ইনজেকশন দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে রোগী গভীর ঘুমে তলিয়ে গেল। এবার একটু গভীরভাবে ফোকাস করুন। ওই রোগীর শরীর বা হার্ডওয়্যার অর্থাৎ জাসাদ কিন্তু সম্পূর্ণ জীবিত। ইসিজি মনিটরে তার হার্টবিট চলছে বিপ 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 করে, তার ফুসফুস শ্বাস নিচ্ছে, তার রক্তনালীতে রক্ত চলাচল করছে, অর্থাৎ আপনার শরীরে জীবন শক্তি বা আল্লাহর দেওয়া এনার্জি অর্থাৎ রূহ 100 ভাগ উপস্থিত। রূহ শরীর ছেড়ে যায়নি। কিন্তু ডাক্তার যখন ওই রোগীকে বুক চিরে ফেলছেন, হার্ট কাটছেন, তখন রোগী কোনো ব্যথা পাচ্ছে না, সে প্রতিবাদ করছে না, সে কাঁদছে না, তার কোনো রাগ বা ক্ষোভ হচ্ছে না। কেন? কারণ অ্যানেস্থেসিয়া দিয়ে তার শরীর থেকে সেই কনসিয়াসনেস বা নফসকে সাময়িকভাবে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। রূহ শরীরে থাকার পরও রোগীর কোনো ফিলিংস বা অনুভূতি নেই। এর মানে কি দাঁড়ালো? অনুভূতি, ব্যথা, কষ্ট, সুখ, চেতনা এগুলোর কোনোটি রুহের কাজ নয়, এগুলো সব নফসের বৈশিষ্ট্য। রুহ শুধু আপনার হার্টবিট চালু রেখেছে, কিন্তু আপনার সত্তা অর্থাৎ সেই আমিকে ডাক্তার সাময়িকভাবে ঘুম পাড়িয়ে দিয়েছেন। আর ঠিক এই কথাটাই সূরা আল জুমারের সেই 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। একটু আগে আমরা দেখলাম যে আল্লাহ বলেছেন যে আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, অর্থাৎ আল্লাহ জীবসমূহের নফস হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। আসলেই অনেক নিদর্শন রয়েছে। কোরআনের এই সাইকোলজিক্যাল ডাইমেনশন ভাবলে আক্ষরিক অর্থেই গায়ের লোম খাড়া হয়ে যায়। আসুন আমাদের প্রতিদিনের জীবনের আরেকটি অত্যন্ত সাধারণ কিন্তু শক্তিশালী আরেকটি উদাহরণ দেখি। রাস্তায় ছুটে চলা একটা অত্যাধুনিক গাড়ির কথা ভাবুন। এই গাড়িটির বডি, ইঞ্জিন, চাকা, স্টিয়ারিং এগুলো হলো আপনার রক্তের মাংসের শরীর বা জাসাদ। গাড়ির ভেতরে থাকা জ্বালানি বা পেট্রোল দিয়ে যে পাওয়ার হলো সেটা হলো আপনার রূহ। আর ওই গাড়ির স্টিয়ারিং ধরে বসে থাকা ড্রাইভার হলেন আপনি নিজে, অর্থাৎ আপনার নফস। গাড়ির বডি যতই দামি হোক, ভিতরে পেট্রোল অর্থাৎ রূহ না থাকলে তা 1 ইঞ্চিও নড়বে না। আবার গাড়ি ভর্তি পেট্রোল থাকার পরও যদি ভেতরে কোনো ড্রাইভার অর্থাৎ নফস না থাকে, তবে গাড়িটি নিজে নিজে গন্তব্যে যেতে পারবে না। এখন ধরুন ওই ড্রাইভার গাড়িটি চালিয়ে কোনো একটি মদের বারে গেল, এরপর রাস্তায় মাতাল হয়ে গাড়ি চালিয়ে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে বসলো, গাড়িটা দুমড়ে মুচড়ে গেল, অর্থাৎ গাড়িটির মৃত্যু হলো। এখন পুলিশ এসে কাকে গ্রেফতার করবে? পুলিশ কি গাড়িটাকে হাতকড়া পরাবে? না, কারণ গাড়ি তো শুধু একটা খোলস। পুলিশ কি গাড়ির পেট্রোল বা জ্বালানির বিচার করবে? পুলিশ কি বলবে এই পেট্রোলের বিচার হওয়া উচিত, এই পেট্রোলটাই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে? কখনোই না। পেট্রোল তো শুধু একটা এনার্জি বা শক্তি মাত্র, তার তো কোনো ভালো মন্দের সেন্স নেই, সে তো স্বাধীন না। তাহলে পুলিশ কাকে গ্রেফতার করবে? পুলিশ গ্রেফতার করবে ওই ড্রাইভারটাকে, কারণ স্টিয়ারিংটা তার হাতে ছিল।
মদের বারে যাওয়ার সিদ্ধান্তটা সে নিয়েছিল। ঠিক একইভাবে মৃত্যুর পর আপনার শরীর অর্থাৎ গাড়িটি কবরের মাটিতে মিশে যাবে, আপনার রূহ অর্থাৎ জ্বালানি আল্লাহর কাছে ফিরে যাবে, আর আপনার নফস অর্থাৎ ড্রাইভারকে আটকে রাখা হবে বারজাকে হাশরের ময়দানের বিচারের জন্য। হাশরের মাঠে আল্লাহ রুহের বিচার করবেন না, আল্লাহ বিচার করবেন ওই ড্রাইভারের বা নফসের। আরেকটা লাস্ট উদাহরণ দিই। আপনারা কি কখনো ভেবেছেন আমরা পৃথিবীতে কেন এই রক্ত মাংসের শরীর নিয়ে এসেছি? ধরুন নাসার একজন অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী চাঁদে বা মঙ্গলে যাচ্ছে, সে কি তার স্বাভাবিক পোশাকে সেখানে নামতে পারবে? না, তাকে একটি বিশেষ স্পেস স্যুট বা পোশাক পরতে হবে, যার ভেতরে অক্সিজেন, টেম্পারেচার কন্ট্রোল বা লাইফ সাপোর্ট সিস্টেম আছে, কারণ মঙ্গলের পরিবেশ তো টিকে থাকার অনুকূল নয়। ঠিক একইভাবে আপনার মূল অস্তিত্ব হলো আপনার নফস অর্থাৎ সেই মহাকাশচারী। কিন্তু আল্লাহ যখন আপনাকে এই দুনিয়া নামক ডাইমেনশনে পরীক্ষার জন্য পাঠালেন, তখন এই পৃথিবীর ম্যাটেরিয়াল বা ভৌত পরিবেশে টিকে থাকার জন্য আপনার নফসকে একটি বায়োলজিক্যাল স্পেস স্যুট দেওয়া হলো, অর্থাৎ সেই মহাকাশচারী মঙ্গলে যাওয়ার সময় যে পোশাকটি পরিধান করেছে সেটা হলো আমাদের এই বডি, এই পৃথিবীতে আসার জন্য, এই দুনিয়াতে আসার জন্য। আর সেই পোশাক বা স্পেস স্যুটটি হলো আপনার মাটি দিয়ে তৈরি করা শরীর অর্থাৎ জাসাদ। আর এই স্পেস স্যুটটি যাতে পৃথিবীর বুকে সচল থাকে, কাজ করতে পারে, সেজন্য এর ভেতরে যে ব্যাটারি বা পাওয়ার কোর যুক্ত করে দেওয়া হলো সেটাই হলো রূহ। আর মৃত্যুর সময় আসলে কি হয়? মহাকাশচারীর মিশন শেষ হয়ে যায়, তার স্পেস স্যুটটি অর্থাৎ শরীর জীর্ণ বা অকেজো হয়ে গেলে সেই স্যুটটি খুলে ফেলে রেখে যায়, স্যুটের ব্যাটারিটি অর্থাৎ রূহ ডিসচার্জ হয়ে যায়। কিন্তু আসল মহাকাশচারী অর্থাৎ নফস মিশন শেষ করে তার কন্ট্রোল রুমে অর্থাৎ বারজাকের ডাইমেনশন পার করে ফিরে যায় তার জবাবদিহিতার জন্য। অর্থাৎ আপনার আসল পরিচয় হলো আপনার নফস, আপনার সকল অহংকার, আপনার সকল ইগো, আপনার সমস্ত জ্ঞান, স্মৃতি, পাপ এবং পুণ্য সবকিছু এই নফসের হার্ড ড্রাইভে সেভ করা হচ্ছে প্রতিটি মুহূর্তে। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন আপনি যাকে দেখেন সেটা শুধু একটা স্পেস স্যুট, আসল আপনি বাস করেন ওই স্যুটের ভেতরে। ভাই ও বোনেরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই যাত্রার পর আমি আশা করি আপনাদের চিন্তার জগতে যে ভূমিকম্প তৈরি হয়েছে তা আপনাদের ভাবাবে। আমরা দেখলাম প্রচলিত ব্যবস্থার জন্য কিভাবে আমরা ভুল জেনেছি বা ভুল শিখেছি। আমরা নফস আর রূহকে এক করে দিয়ে কোরআনের সবচেয়ে বড় মনোবিজ্ঞানকে ধামাচাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু কোরআনের আলো আজ আমাদের সামনে দিনের মতো স্পষ্ট করে দিয়েছে যে আমাদের রূহ কখনো মরে না, এর কোনো পাপ নেই, এর কোনো বিচারও হবে না। রূহ হলো আল্লাহর তরফ থেকে আসা সেই পবিত্র এনার্জি বা কমান্ড বা আদেশ, যা কেবল আমার এই বায়োলজিক্যাল শরীরটাকে সচল রেখেছিল, অর্থাৎ আমাদের শরীরের তেল, আমাদের শরীর পরিচালনার জ্বালানি। আমাদের আসল পরিচয় হলো আমাদের নফস, আমরা নিজেই হলাম সেই নফস। আজ রাতে আপনি যখন ঘুমাতে যাবেন মনে রাখবেন আপনার সত্তা বা নফসকে কিছুক্ষণের জন্য আপনার এই রক্তমাংসের শরীর থেকে বের করে নেওয়া হবে। আর যেদিন আপনার চূড়ান্ত মৃত্যু আসবে সেদিন এই শরীরটাকে মাটিতে ফেলে রেখে আপনার রূহকে তার মূল উৎসে পাঠিয়ে দিয়ে শুধু আপনার নফসকে অর্থাৎ আপনাকে বারজাকের সেই অনন্ত ডাইমেনশনে বা সার্ভারে আপলোড করে নেওয়া হবে। হাশরের ময়দানে কোনো আজরাইল আপনার রূহের হিসাব চাইবে না। হাশরের ময়দানে স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আপনার নফসের দিকে তাকিয়ে বলবেন, পড়ো তোমার নিজের আমলনামা, পড়ো তোমার কিতাব, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাই মানুষের গালগল্পের অন্ধ অনুকরণ বন্ধ করে নিজের নফসকে প্রশান্ত এবং পরিশুদ্ধ করার কাজে ফোকাস করুন। কোরআনের ফুরকান দিয়ে নিজের বিবেককে জাগ্রত করুন, কারণ দিন শেষে আপনার পাপ এবং পুণ্যের জবাব আপনাকেই দিতে হবে, অন্য কোনো মানুষকে নয়, এমনকি আপনার শরীরের রূহকেও নয়। কোরআনের এই অকাট্য সত্যগুলো যদি আজ আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, যদি আজ প্রথমবারের মতো নিজের অস্তিত্বের আসল পরিচয় পেয়ে থাকেন, তবে ভিডিওটি চাইলে শেয়ার করে অন্য মানুষের মগজের তালা ভাঙতে সাহায্য করতে পারেন, অথবা নিজেরা এই বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন, বা চায়ের দোকানে, মসজিদে, বাজারে সবার সাথে আলোচনা করে এভাবেই ফুরকানের আলো ছড়িয়ে দিতে পারেন। ভাই ও বোনেরা, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কোনো সত্যের সন্ধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।